अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। শঙ্করের পছন্দের খাবার বানাচ্ছি আমি। গন্ধ পেয়ে একদম দৌড়ে চলে আসবে। ভালো খাবারের গন্ধ। তোমার ফেভারিট না? আমি বানিয়েছি তোমার জন্য। অনেকটা ঘি দিয়েছি। চেখে বলো না কেমন হয়েছে। আমি প্রতিজ্ঞা করছি শঙ্কর আর আমার পরিবারের কিচ্ছু হতে দেব না। আমাকে পারোর থেকে দূরে থাকতেই হবে, না হলে ও যদি সত্যি সত্যি কোনো কিছু আশা করে ফেলে। কি হলো? আমার এইসব খাবার পছন্দ নয়। কিন্তু ঠাকুমা তো বলছিল যে। বলেছিল তো ঠাম্মিকে গিয়ে খাওয়াও না। আমার পেছনে কেন পড়ে আছো? বললাম যে এইসব পছন্দ করি না আমি। আমি তো শুধুমাত্র তোমার জন্যই বানিয়েছিলাম। আমি বলেছিলাম আমি বানাতে। আমি এটাকে এত ভালোবেসে বানালাম আর তুমি। বাড়িতে আরো অনেক লোক আছে, তোমার এই ভালোবাসার নাটক তাদের গিয়ে দেখাও। আমার তোমার হাতের তৈরি কোনো কিছু খাবার নেই। যদি কিছু অর্ডার করে নেবে আমার জন্য। জ্যোতি অর্ডার করবে। আঙুল কেটে গেছে আমার। এদিকে দাও, এদিকে দাও। ঠিকই তো বলেছিলাম পছন্দ না। কিন্তু আমার হাতে তো এই খাবারটা লেগে আছে। আরে সেটা তো তোমার। আচ্ছা, তার মানে তুমি আমার আঙুলের যত্ন করছিলে এই জন্যে। কাছে আসার কোনো সুযোগ ছাড়বে না বলো তুমি? জন্মের বন্ধন আমাদের এত সহজে কি করে ভেঙে যাবে? আমি তোমার স্ত্রী, আমি তোমার পারো। পারো মোহিনী দেবী। মোহিনী দেবী, মোহিনী দেবী।
এরকম কেন মনে হলো যেন এই ছবিটা বেঁকে ছিল আর এর পেছনে কিছু ছিল? এত সহজ কি হবে ওই গোপন দরজা খোলা? কি হলো? ভয় পেয়ে গেলে? না না না, আমি ভয় পাবো কেন? আপনি ডেকেছিলেন বলেই তো আমি এসেছি এখানে। তো আপনাকে ঘরে দেখতে পেলাম না, তাই আমি খুঁজছিলাম। আর আমি তোমাকে। কি? আমি তোমাকে এই জন্য খুঁজছিলাম কারণ আমি চাইছিলাম যে তুমি ওই শুদ্ধ, পবিত্র আর সুন্দর সিঁদুর নিজের হাত দিয়ে বানিয়ে এই সিঁদুরদানিতে ভরে দাও। আমি? আজকে তো বিবাহিত স্ত্রীদের সবথেকে বড় পুজো। আজকের দিনে বিবাহিত স্ত্রীদের সিঁথিতে পড়া সিঁদুর তাদের স্বামীদের ৭,০০০ জন্ম পর্যন্ত রক্ষা করবে। ওনাদের স্বামীদের রক্ষা করবে। তাদের মাথার ও সিঁথির সিঁদুরের রক্ষা করবে। তুমি তো গ্রামের মেয়ে, তাই না? তুমি তো নিশ্চয়ই পারো সিঁদুর বানাতে। তাই আমি চাই যে তুমি নিজের হাতে ওই সিঁদুর বানিয়ে এই সিঁদুরদানিতে ভরে সব বিবাহিত স্ত্রীদের দাও, যাতে তাদের স্বামীদের আয়ু বৃদ্ধি পায়। আজকের পুজোয় আমি কোনো ঝামেলা দেখতে চাই না, বুঝেছো? এই পুজো আমি করব আমার সিঁদুরের জন্যে, আমার স্বামী, আমার ৭ জন্মের ভালোবাসা, আমার শঙ্করের জন্য। হ্যাঁ, আমি সিঁদুর তৈরি করে দেব। আপনি আমাকে দিন। কি মিষ্টি আর কত বুদ্ধিমান তুমি। এই পবিত্র সিঁদুরের কাছে ওই বাইরের নকল সিঁদুরের কি দাম বলো? ঠিক আছে, আমি গিয়ে সিঁদুরটা তৈরি করছি। যাও, আমি আসছি। সিঁদুর তো তৈরি করে ফেলবো, কিন্তু সেটা সবার সামনে পুজোর মধ্যে পরবো কি করে? আমি আসছি। ফেসে গেছে, পারো। এবার তুমি যখন এই সবকিছু শঙ্করের জন্য করবে, তখনই তোমার সিঁথিতে লাগানো লুকোনো ওই সিঁদুর সবার সামনে আসবে, আর তখন তোমাকে নিজের আসল রূপ দেখাবে এই ডাইনি শাশুড়ি। কি করছোটা কি? নিচে রাখো এটা।
মেরে ফেলবে নাকি? নিজের বাড়িতে কে চোরের মতো ঢোকে? এটা আমার বাড়ি, যেরকম ইচ্ছা ঘুরবো, তোমার কি? আমি তোমার থেকে সবসময় দূরে থাকতে চাই পারো। বারবার কাছে আসার চেষ্টা করো না। আমি তো কাছে যাবই। যদি আমাদের আলাদা করার হতো তাহলে মহাদেব অনেক দিন আগেই করে দিতেন, কিন্তু উনি এরকম করেননি। এর মানে আমার কাছে পুরো স্বাধীনতা আছে। নিজের হাতে বানানো এই খাবারটা আমি তোমাকে খাইয়েই ছাড়বো। তুমি আমার হাতে তৈরি কিছু খাবে না, তাই না? কিন্তু প্রসাদকে তো না বলতে পারবে না। হ্যাঁ, হে মহাদেব, আমার তো সিঁদুর তৈরি করার কথা ছিল। মোহিনী দেবীর খুব বাজে লাগবে, মাথা থেকে বেরিয়ে গেছে। আগে আমি এটা করে নিই। আরে এতদিন তুমি কেন আসোনি? আরে আমরা তো অপেক্ষাই করছি। চলে এসো, চলে এসো। পারো, এই পারো, আরে কোথায় গেলে? আসছি পিসিমা। আমার এরকম কেন মনে হলো যেন আমার পেছন দিয়ে কেউ রান্নাঘরে গেল? আবার শঙ্কর খাবারটা খেতে চুপি চুপি রান্নাঘরে যায়নি তো? আমি গিয়ে দেখি তো। তোর বানানো সিঁদুরে লঙ্কার গুঁড়ো মিশিয়ে তোর সিথির সিঁদুরের আসল সত্যিটা পুরো বাড়ির সবার সামনে আনবো পারো। কোথায়? কানে কালা নাকি? শুনতে পাচ্ছ না পিসি তোমাকে কখন থেকে চিৎকার করে করে ডাকছে? কিন্তু আমার মনে হলো রান্নাঘরে কেউ একটা কেউ নেই।
যাও গিয়ে কাজ করো। আজকে তোর সত্যিটা বের করতে কেউ আটকাতে পারবে না, নাগিন। নো ফিয়ার দিদি, রম্ভা ইজ হিয়ার। দেখো আমি তোমাকে বাঁচিয়ে দিলাম, না হলে আজ ওই পারো তোমাকে হাতে নাতে ধরতো। আচ্ছা, কি দেখতো এরকম যে আমাকে ধরে নিত? ও আজকে যাই হয়ে যাক না কেন, ওর কাছে বাঁচার কোনো উপায় ছাড়বো না আমি। কেউ নজর না দিয়ে দেয় আমার এই প্রিয় দিদিকে। আমার প্রিয় দিদি। হ্যাঁ না এটা নয়। হে মহাদেব, এই শাড়ি আর গয়না পুজোর জন্যে? হ্যাঁ, তুই নিজের জন্য পছন্দ করে নি। এটা রাখ। এই কাজের মেয়ে, তোমার উপর টাকা খরচ করব? হ্যাঁ, মাসে টাকা পাচ্ছ তো, সেখান থেকে নাও তুমি। তাছাড়া তোমার যা ইনকাম তাতে কিছু হবে না। একটা কাজ করো, এটা রেখে দাও। আমার পুরনো জামা কাপড়, আর তাছাড়া তোমার তো সেটাই পছন্দ হয় যেটা আমার। আমার দিকে দেখছো কি? যাও গিয়ে কাজ করো। 2 টাকার যোগ্যতা নেই তোমার, আর 2 লাখ টাকার হার কিনবে? মা, জ্যোতি যা বলছে ভুল তো নয়। পারো, জ্যোতি এত ভালোবেসে যখন দিচ্ছেই তুমি নিয়ে নাও। এগুলো তো তোমার জন্য নতুনই, রেখে দাও। আপনি একদম ঠিক বলেছেন পিসিমা। এই জ্যোতি ম্যাডামের পুরনো শাড়িটা আমার নতুন শাড়ির চেয়েও অনেক বেশি সুন্দর। জ্যোতি ম্যাডাম, ধন্যবাদ এই শাড়ির জন্যে। আপনার এই শাড়িটা খুব সুন্দর, এই উপহারটা অসাধারণ। আমি পুজোয় এটাই পরবো। সুখী হও মা। বাড়ির সমস্ত দম্পতিরা একসঙ্গে এখানে আসুন, পুজোর শুভ মুহূর্ত হয়েছে। এই লাল শাড়িতে তো তোমাকে অপূর্ব লাগছে। আমার তো মনে হচ্ছে সবাই পুজো অর্চনা ছেড়ে তোমার দিকেই তাকিয়ে থাকবে। সত্যি বলছি মোহিনী, তোমাকে আজ পরীর মতো লাগছে। আর আমি ভাগ্যবান যে তুমি আমার স্ত্রী। তুমিও না, চলো। হ্যাঁ এসো। মনে হয় পারো আমার হাত থেকে ফসকে গেছে, আর আমি কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু করতে পারলাম না। প্রলয়, আমি তোমাকে বের করতে এসেছি। আমি কি স্বপ্ন দেখছি নাকি? না, এটা একদম সত্যি। দারোগা বাবু, ছেড়ে দিন একে।
পারো তুমি 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 এখানে আমাকে ছাড়াতে এসছো? মা, মনে হয় মেয়েটা প্রেমে পড়ে গেছে আমার। পারো, বলো না আমাকে ভালোবাসো না তুমি? হ্যাঁ, ভালোবাসো তো? আমি আর তোমাকে কি বলবো প্রলয়, তুমি নিজেই বুঝে নাও। মা, আপনারা যান, আমি ওনাকে নিয়ে যাচ্ছি। আরে কিন্তু পারো কোথায়? আপনিও সই করুন। আরে কোথায় গেল আমার পারো? পারো, এখানেই তো ছিল, কোথায় চলে গেল মেয়েটা? এবার তো নিজেই আমার কাছে এসেছিল। আমি আর যেতে দেবো না পারোকে কোথাও। চলো মা। রম্ভা কোথায়? কাজ শেষ করতে গেছে। খুব বাজেভাবে ফেসে গেছিস তুই পারো। এইবার আর কোনো মূল্যেই আমি নাগমণি হাতছাড়া করব না। দেখ এবার তোর সাথে কি কি হয়। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।